আজকে এই ছোট্ট দৃশ্যটা হয়তো অনেকের কাছে খুব সাধারণ মনে হবে, কিন্তু আমাদের কাছে এটা একটা সুন্দর স্মৃতি। রোদ্রে রোদ্রে যখন আমার শ্বশুরবাড়ির পুকুরের পানি শুকিয়ে যেতে লাগলো, তখন সবাই মিলে ভাবলাম চলো যতটুকু পানি আছে তাতেই নেমে সবাই মাছ ধরে ফেলি। অনেক মাছ ছাড়া হয়েছিল তো। তারপর দেখি পুরো পরিবার একসাথে পুকুরে নেমে পড়েছে। আমার নিজের ভাই নেমেছে, আমার ভাই বেড়াতে এসেছিল এই বাসায়, তো সেও নেমে পড়েছে। আমার ভাসুর নেমেছে, আমার শ্বশুর, আমার ননদ সবাই মিলে মাছ ধরার আনন্দে মেতে উঠেছে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মুহূর্তগুলো ভিডিও করছিলাম, আর মনে হচ্ছিল এমন ছোট ছোট মুহূর্তই আসলে গ্রাম জীবনের সব থেকে সুন্দর আনন্দ। আজকে এই ছোট দৃশ্যটা হয়তো অনেকের কাছে খুব সাধারণ মনে হবে, কিন্তু আমাদের কাছে এটা একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। রোদ্রে রোদ্রে আমার শ্বশুরবাড়ির পুকুরের পানি অনেকটাই শুকিয়ে যাচ্ছিল। এই পুকুরে আগে অনেক মাছ ছাড়া হয়েছিল, তাই সবাই মিলে ভাবলাম যতটুকু পানি আছে তাতেই নেমে মাছগুলো ধরে ফেলি। তারপর কি হলো জানেন, একে একে সবাই পুকুরে নেমে পড়লো। আমার নিজের ভাই, আমার ভাসুর, আমার শ্বশুর, আমার ননদ সবাই মিলে পানির মধ্যে নেমে মাছ ধরতে শুরু করলো। কেউ হাতাইয়া মাছ ধরতেছে, কেউ পানি ভিতর খুঁজে খুঁজে কোথাও নড়ছে নাকি সেখান থেকে মাছ ধরতেছে, আবার কেউ প্লেট দিয়ে পানি সেচে পানি অন্য জায়গায় দিয়ে সেখানে মাছ ধরতেছে। একটা মাছ ধরলে খুশি হয়ে সবাইকে দেখাচ্ছে। আমি নিজে নিজে পুকুরে নামিনি, আমি একটু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর মুহূর্তগুলো ভিডিও করছিলাম, কারণ আমার মনে হচ্ছিল এমন দৃশ্যগুলো শুধু দেখে যাওয়া না, এটি স্মৃতি হয়ে ধরে রাখার জন্য বেস্ট। সত্যি বলতে গ্রামের জীবনে এমন দৃশ্যগুলো খুবই স্বাভাবিক, কিন্তু এখন পুরো পরিবার একসাথে থাকে তখন সবাই মুহূর্তগুলো অনেক বড় আনন্দ হয়ে যায়। আর আমরা শহরে থাকি, এই আনন্দ থেকে আমরা অনেক সময় বঞ্চিত হই, তাই এটা আমি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য ভিডিও করতেছি। পুকুরের পানিগুলো যেহেতু কমে গেছে, তাই মাছগুলো এদিক সেদিক ঘুরছিল, তাই সবাই মিলে চেষ্টা করছিলাম ধরার জন্য। কেউ একটা মাছ ধরতে পারছে, আবার কেউ ধরতে গিয়ে মিস করে ফেলেছে, আবার এটা নিয়েই হাসাহাসি চলছিল। এমন সময়গুলোতে আসলে বোঝা যায় পরিবারের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো কতটা মূল্যবান। বড় কোনো অনুষ্ঠান না, বড় কোনো আয়োজন না, শুধু সবাই মিলে একসাথে একটা জিনিসটাই সব থেকে বড় সুখ। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার শ্বশুর, আমার ভাসুর, তারা কিভাবে আনন্দ করে মাছ ধরছে। আমার ননদও পাশাপাশি ঘোরাঘুরি করছিল, আর সবাই সাহায্য করছিল। পুকুরের মধ্যে সবাই একসাথে নেমে মাছ ধরার এই দৃশ্যটা সত্যি খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল গ্রামের এই সহজ সরল জীবনটাই আসলে সব থেকে শান্তির জীবন। এর মধ্যে আমরা অল্প কিছু মাছ বালতিতে করে নিয়ে এসেছি, কারণ সেগুলো দিয়ে রান্না হবে। আর বালতিগুলো যেখানেই রেখে দিয়েছি সেখানেই আছে। মাছ ধরার এখনো শেষ হয়নি, মাছ ধরা শেষ হলে সবাই বাসায় নিয়ে আসবে। অর্ধেক মাছ ধরা হয়েছে। যাই হোক, অনেক বকবক করলাম। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।